আগামী শুক্রবার অর্থাৎ 25শে এপ্রিল বাংলাদেশ বন অধিদপ্তরের ফরেস্ট গার্ড পদের পরীক্ষার ডেট প্রকাশ করা হয়েছে। প্রথমে সেখানে এমসিকিউ পরীক্ষা হবে এবং তারপরে যারা এমসিকিউতে উত্তীর্ণ হবে তাদের জন্য লিখিত পরীক্ষার ব্যবস্থা করা হবে এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা কিন্তু আলটিমেটলি ভাইবার জন্য সিলেক্ট হবে। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষার একটি প্রশ্ন সলভ আপনাদের সামনে নিয়ে আসছি। অবশ্যই এটি দেখলে আপনাদের লিখিত প্রশ্ন সম্পর্কে একটি আইডিয়া আসবে এবং যদি আপনারা চান তাহলে আমি চেষ্টা করব প্রতিদিন একটি করে লিখিত পরীক্ষার প্রশ্নের সলভ দিতে, যাতে করে আপনাদের প্রিপারেশন নিতে আরো সুবিধা হয়। এবং সরবরাহকৃত উত্তরপত্রের বাইরে অতিরিক্ত কাগজ সরবরাহ করা হবে না। উত্তরপত্রের সাথে প্রশ্নপত্র জমা দিতে হবে, এরকম বিবৃতিও দেওয়া থাকে প্রশ্নপত্রে। আপনারা প্রশ্নপত্র পেলেই বুঝতে পারবেন এবং যারা ইতিপূর্বে পরীক্ষা দিয়েছেন তারা তো এই বিষয়ে জানেন। তো ভিউয়ার্স, প্রশ্নপত্রে সলভে চলে যাওয়া যাক। প্রথমে থাকবে বাংলা 30 মার্কের। বাংলায় থাকবে সন্ধি বিচ্ছেদ, রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র, বিদ্যার্জন, বিদ্যাযোগ অর্জন, বনৌষধ। এখানে বনৌষধ না বনৌষধি হবে, এর সন্ধি বিচ্ছেদ হলো বনযোগ ঔষধি, নিষ্ফল, নিযোগ ফল, স্বল্প, সুযোগ অল্প, অত্যাচার, অতিযোগ আচার। এরকম সন্ধি বিচ্ছেদ আপনাদের থাকবে এবং এরপর রয়েছে ব্যাস বাক্য সহ সমাজ লিখুন। মাছ ভাত, মাছ ও ভাত এটি দ্বন্দ্ব সমাস। নদীমাতৃক, নদী মাতা যার, ব্যাধিকরণ বহুব্রীহি, ত্রিলোক, ত্রি অথবা তিন লোকের সমাহার দ্বিগু সমাস। মন গড়া, মন দিয়ে গড়া তৃতীয় তৎপুরুষ সমাস। রাজপথ, পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস। চতুর্ভুজ, চতুর্ভুজের সমাহার দ্বিগু সমাস। এবং দ্বিতীয় বাংলা প্রশ্নতে আপনাদের ব্যাস বাক্য সহ সমাজ লেখন এরকম প্রশ্ন থাকবে। আপনারা ব্যাস বাক্য সহ সমাজ লেখন বিষয়টি প্র্যাকটিস করে যাবেন। এরপরে রয়েছে অর্থ সহ বাক্য লিখন। অন্ধের যষ্টি এটি থাকবে প্রশ্নে, উত্তরে লিখতে হবে একমাত্র অবলম্বন এবং একটি বাক্য তৈরি করতে হবে। বিদ্যা জননী অন্ধের যষ্টির মতো পুত্রটি অকালে প্রাণ হারালো। ইলশে গুড়ি, গুড়ি গুড়ি বৃষ্টি, বাক্য হলো আজ সকাল হইতে ইলশে গুড়ি পড়ছে। উত্তম মধ্যম মানে হলো প্রহার, গ্রামবাসী চোরটাকে ধরে উত্তম মধ্যম দিয়ে বিদায় করে দিল। তো ভিউয়ার্স, 3 নম্বর প্রশ্নে আপনাদের অর্থসহ বাক্য লিখন থাকে। আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করে যাবেন লিখিত পরীক্ষার জন্য। এরপরে থাকে এক কথায় প্রকাশ করুন। বিদ্যা চর্চা করে যে বিদ্যার্থী, উপস্থিত বুদ্ধি আছে যার, প্রত্যুৎপন্নমতি, অরণ্যে জন্মে যা অরণ্যজ, অরণ্যে বৃক্ষে বৃক্ষে ঘর্ষণজাত অগ্নি দাবানল, কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ, ময়ূরের ডাক কেকা। তো ভিউয়ার্স, 4 নম্বরে থাকে আপনাদের এক কথা প্রকাশ। অবশ্যই লিখিত পরীক্ষার জন্য এক কথা প্রকাশ ভালো করে প্রিপারেশন নিয়ে যাবেন। এরপর রয়েছে লিঙ্গ পরিবর্তন। বিদ্বান, বিদুষী, জেলে, জেলেনী, সম্রাট, সম্রাজ্ঞী, মৃগ, মৃগী, সুখ, সারি, অরণ্য, অরণ্যানী। আপনারা অবশ্যই লিঙ্গ পরিবর্তন এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবেন। আজকের প্রশ্ন মূলত আপনারা যদি এটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের একটা আইডিয়া থাকবে যে কোন কোন বিষয়ে কোন কোন টপিকের উপর প্রশ্ন করা হয়। তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। কারক নির্ণয় করুন। পাপে বিরত হও, এখানে পাপে হলো অপদান কারক। দুয়ারে দাঁড়ায় প্রার্থী, অধিকরণ কারক। ছাগলে কিনা খায়, কর্তায় সপ্তমী। তো ভিউয়ার্স, এরপরে 6 নম্বরে কিন্তু কারক নির্ণয় থাকে, আপনারা অবশ্যই কারক নির্ণয় দেখে যাবেন। তারপরে থাকে শুদ্ধ বানান লিখুন। স্বায়ত্ত শাসন, এক্ষেত্রে শুদ্ধ বানান হবে স্বায়ত্ত শাসন। আভিষ্ট এর শুদ্ধ বানান হলো অভিষ্ট। মধুসূদন, মধুসূদন। নির্নিমেষ শুদ্ধ বানান নির্নিমেষ। অত্যাধিক, অত্যাধিক। জ্যোতিষী, জ্যোতিষী। অবশ্যই শুদ্ধ বানান। এই টপিকটি আপনারা ভালো করে দেখে যাবেন লিখিত পরীক্ষার জন্য। এরপর রয়েছে বিপরীত শব্দ লিখুন। অর্বাচীন, প্রাচীন। অগ্রজ, বড়। অধীন, স্বাধীন। সৃষ্টি, ধ্বংস। অদত্ত, বিনয়। ঈষৎ, অধিক। ভিউয়ার্স, আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য বিপরীত শব্দ দেখে যাবেন। তারপরে কিন্তু একটি টপিক থাকে বইগুলোর লেখক কি। এটি একটি ভিন্ন টপিক, আপনারা বুঝতেই তো পারতেছেন। এটি সাহিত্য থেকে আসছে। আমার দেখা নয়া চীন, এই বইটির লেখক শেখ মুজিবুর রহমান। এই শেখ মুজিবুর রহমান রিলেটেড বইগুলো পড়ার দরকার নেই এখন, এগুলো থেকে আসবে না, হয়তো সময় নষ্ট করার দরকার নাই। বিষের বাসি, বইটির লেখক হলো কাজী নজরুল ইসলাম। বিষাদ সিন্ধু, বইটির লেখক হলো মীর মোশাররফ হোসেন। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা সাহিত্যের অংশ থেকে বিভিন্ন কবিতা, উপন্যাস,
গল্প বা বিভিন্ন বইয়ের লেখকের নামগুলো পড়বেন, এখান থেকে আপনাদের কিন্তু একটা প্রশ্ন আসে। এরপরে আপনার থাকবে সুন্দরবন নিয়ে ৬টি বাক্য লিখুন। এখানে সুন্দরবন ব্যতি রেখে অন্য কিছু দিতে পারে, বিভিন্ন দর্শনীয় স্থান দিতে পারে, অ্যামাজন জঙ্গল সম্পর্কেও আসতে পারে, এবং বিভিন্ন যে বড় বড় ফরেস্ট গুলো রয়েছে সেগুলোর কিন্তু প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের সুন্দরবন তো পরীক্ষায় এসছেই, এরকম প্রশ্নগুলো আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য দেখে যাবেন। সুন্দরবন সম্পর্কে ৬টি বাক্য। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ৬,৫১৭ বর্গ কিলোমিটার। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন। ১৯৯৭ সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। জীববৈচিত্র্য সমৃদ্ধ নদী-নালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বিচিত্র নানান ধরনের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসাবে সুন্দরবন পরিচিত। সুন্দরবন সুন্দরী বৃক্ষের নামানুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয়। তো ভিউয়ার্স, এভাবে আপনাদেরকে ৬টি বাক্য লিখতে হবে। যে কোনো টপিক থেকে আসতে পারে, আপনাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর দক্ষতা অর্জন করতে হবে, তাহলে কিন্তু আপনি এটিতে অনায়াসে মার্ক পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল বাংলার অধ্যায়। এরপর রয়েছে ইংরেজিতে ৩০ মার্ক। ইংরেজিতে কি কি টপিক থাকে, এই টপিকগুলো ভালো করে পড়াশোনা করলে কিন্তু আপনারা অবশ্যই কমন পেয়ে যাবেন লিখিত পরীক্ষার জন্য। প্রথমে থাকে হলো চেঞ্জ সিঙ্গুলার টু প্লুরাল। সিঙ্গুলার থেকে প্লুরাল চেঞ্জ করতে হয়, এমন আসতে পারে প্লুরাল টু সিঙ্গুলার আসতে পারে। তো অবশ্যই আপনারা এই প্রশ্নটি পড়বেন। কালভ, কালভেজ। টুথ, টিথ। মানকি, মানকিস। স্টোরি, স্টোরিজ। ম্যান, ম্যান। নিউজ, নিউজ। এরপর রয়েছে চেঞ্জ দ্য ম্যাসকিউলিন টু ফেমিনিন। এই জেন্ডারের পরিবর্তনটাও পরীক্ষাতে আসে। এখানে হতে পারে ফিমেনিন থাকতে পারে, ম্যাসকুলিন করতে হতে পারে, এরকম আপনারা অবশ্যই এই টপিকটি দেখে যাবেন। নিফিউ, নিসেস। গড, গডিস। ডাক, ডাসেস। হিরো, হিরোইন। স্ট্যালিয়ন, মের। ফক্স, ভিজেন। এরপরে যে টপিক রয়েছে সেটা হলো রাইট দ্য পাস্ট ফর্ম অফ ভার্ব। ভার্বের পাস্ট ফর্ম লিখতে বলা হয়েছে এখানে। মিট, মিট। সেন্ট, সেন্ট। ক্লিক, ক্লিকড। বিট, বিট। কাট, কাট। বাই, বট। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা এই টপিকটি যেগুলো দেখে যাবেন। তো ভিউয়ার্স, এরপর যে টপিক রয়েছে সেটা হলো ইউজ দ্য আর্টিকেল ইন দ্য গ্যাপস। আর্টিকেল টপিক থেকে প্রশ্ন আসে। দিস ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি। দিস ইজ আ ইউনিক অপরচুনিটি। দিস ইজ ড্যাশ প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। দিস ইজ দ্য প্লেস আই ওয়াজ টকিং অ্যাবাউট। He is dash MBBS. He is an MBBS. Article is dash most interesting part of English grammar. Article is the most important. Mirpur dash old capital of Bangladesh. Mirpur is the old capital of Bangladesh. He is dash honest man. He is an honest man. তো ভিউয়ার্স, এরপর যে টপিক রয়েছে সেটা হলো ইউজ প্রিপোজিশন ইন দ্য গ্যাপস, অর্থাৎ আর্টিকেলের পরে প্রিপোজিশন টপিকটিও ইম্পর্টেন্ট রিটেন পরীক্ষার জন্য। I prefer tea dash coffee to coffee. She died dash hunger of hunger. The cat is for dash milk of milk. They were select dash the committee by the committee. The city is located in the bank dash of river. The city is located in the bank dash the river of the river. He can do nothing dash my support without my support. তো ভিউয়ার্স, এরপর কিন্তু থাকবে ট্রান্সলেশন। 3টা ট্রান্সলেশন থাকবে। সততাই উৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ। মুষলধারে বৃষ্টি হচ্ছে। ইট ইজ রেইনিং ক্যাট অ্যান্ড ডগস। এরপর টপিকটি রয়েছে চেঞ্জ সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড। এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সগুলো আপনাকে ডিরেকশন অনুযায়ী চেঞ্জ করতে হবে। আই স এ বয় ক্রাইং, এটাকে কমপ্লেক্স করতে বলছে। আই স এ বয় হু ওয়াজ ক্রাইং। দ্য মাদার সেই টু দ্য বয় কাম হিয়ার, ইনডাইরেক্ট করতে বলছে। দ্য মাদার অর্ডার দ্য বয় টু কাম দেয়ার। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস, নেগেটিভ করতে বলছে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তো ভিউয়ার্স, এরপর রয়েছে কারেক্ট দ্য ফলোইং স্পেলিং। অবশ্যই স্পেলিং টপিকটা ভালো করতে দেখতে হবে লিখিত পরীক্ষার জন্য। কমিটি শুদ্ধ হবে কমিটি। অ্যাসোসিয়েশন শুদ্ধ হবে অ্যাসোসিয়েশন।
রেস্টুরেন্ট শুদ্ধ হবে রেস্টুরেন্ট, ডিসঅ্যাপয়েন্ট শুদ্ধ হবে ডিসঅ্যাপয়েন্ট, সেক্রেটারি শুদ্ধ হবে সেক্রেটারি, বায়োডাইভার্সিটি বায়োডাইভার্সিটি। ভিউয়ার্স, স্পেলিং এর পর রয়েছে ইউজ রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস আপনাকে ভালোভাবে পড়তে হবে। এ গুড ম্যান অলওয়েজ হেল্প দিস নেইবার্স, helps these neighbors. They play at this moment. They are playing at this moment. I see a bird yesterday. I saw a bird yesterday. তো ভিউয়ার্স, এরপরে ইংলিশের সর্বশেষ টপিক আইডেন্টিফাই দ্য পার্ট অফ স্পিচ। বিভিন্ন ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো কোন পার্ট অফ স্পিচের সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। স্লো অ্যাডজেক্টিভ, অনেস্টি নাউন। অনেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ, অনেস্টি নাউন। ভেরি অ্যাডভার্ব, হু প্রোনাউন, সিট ভার্ব, উইথ প্রিপোজিশন। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে ইংলিশে কোন কোন টপিকগুলো লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অবশ্যই এই বিষয়গুলো ভালো করে পড়াশোনা করবেন। ভিউয়ার্স, এরপর রয়েছে গণিতে 20 মার্ক। 8 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সে 8 গুণ ছিল। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমান কার বয়স কত? এখানে সমাধান দেওয়া রয়েছে, আপনারা একবার করে চোখ বুলালেই বুঝতে পারবেন। একটি খাতা 36 টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? অবশ্যই এখানে সমাধানটি আপনারা একটু দেখে নিলেই বুঝতে পারবেন। সুন্দর করে উত্তর করে দেওয়া রয়েছে। এরপরে যদি a কিউব মাইনাস b কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস b ইকুয়াল 3 হয় তবে a b এর মান কত? এখানে সমাধানটি দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই সমাধানটি দেখলেই বুঝতে পারবেন কিভাবে সমাধান করা হয়েছে। এরপর অঙ্কটি হলো সমাধান করুন। x মাইনাস a ডিভাইডেড x স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল x মাইনাস b ডিভাইডেড b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এটি সমাধান করতে বলছে, এখানে সমাধান করে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই একটু পজ করে দেখলেই সমাধানটি কিভাবে করা হয়েছে বুঝতে পারবেন। এবং যদি কখনো কোনো ম্যাথ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। একটি আয়তাকার দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটি পরিসীমা কত? এখানে সমাধান করা রয়েছে, অবশ্যই খুব সহজ একটি সমাধান, দেখলেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এরপর রয়েছে টেকনিক্যাল বা সাধারণ জ্ঞান বিষয়ে এক কথায় উত্তর। এগুলো প্রশ্ন দেওয়া থাকবে, আপনাদেরকে উত্তর লিখতে হবে। প্রথমটি ছিল বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে? 10 জানুয়ারি 1972। যেগুলো রেড মার্ক করা রয়েছে এগুলো না পড়লেও হবে, কারণ এগুলো থেকে পরীক্ষায় আর আসবে না। মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন? সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন নজরুল ইসলাম। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। সিএনজি এর পুনরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এসডিজি এর পুনরূপ কি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এবার কিন্তু আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো বিমস্টেকের পুনরূপ কি, বারডেমের পুনরূপ কি, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বরিশাল অথবা নিজ বিভাগে কয়টি জেলা নিয়ে গঠিত? এখানে বরিশাল বিভাগের কথা উল্লেখ ছিল। বরিশাল বিভাগে মোট 6টি জেলা নিয়ে গঠিত: বরগুনা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পিরোজপুর। আপনি আপনার নিজ এবং বাকি যে বিভাগগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা রাখবেন। জাতীয় শিশু দিবস কবে? 17 মার্চ। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার। এখন পদ্মা সেতু থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আসতে পারে, পদ্মা সেতুর পিলার কতটি অথবা স্প্যান কতটি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 21 ফেব্রুয়ারিকে কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক বাঙালির অমর 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। প্রথম কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন? মুসা ইব্রাহিম। জাতিসংঘের সাধারণ পরিষদে দ্বিতীয়বার বাংলা ভাষণ দেন কে? হাসিনা। বিশ্ব বন দিবস কবে? 21শে মার্চকে আন্তর্জাতিক বন দিবস হিসাবে ঘোষণা করা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনাদের এমসিকিউ পরীক্ষাও আসতে পারে। বাংলাদেশের জাতীয় গাছ কোনটি? আম। এটি কিন্তু অনেকেই জানেন না, বাংলাদেশের জাতীয় গাছ কিন্তু আম। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয় কে? তোফায়েল আহমেদ। মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল? 9 নম্বর সেক্টরের অধীনে ছিল। আরেকটি খুব ইম্পর্টেন্ট আসতে পারে, কোন সেক্টরে কোন নির্ধারিত সেক্টর কমান্ডার ছিল না, এটি কিন্তু ইম্পর্টেন্ট। সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি? সুন্দরী গাছ। কত সালে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? 41 সালে। বর্তমান বাংলাদেশে কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলমান? 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা
সেটি হচ্ছে 2021 থেকে 2025 সাল পর্যন্ত। কম্পিউটারের দুটি হার্ডওয়্যারের নাম লিখুন। কম্পিউটারের হার্ডওয়্যার বা কম্পিউটার যন্ত্রাংশ সামগ্রী হলো কম্পিউটারের যেসব অংশ যেগুলো স্পর্শ করা যায় ও দেখা যায়, যেমন মনিটর, মাউস, কেসিং, মাদারবোর্ড, র্যাম, সিডি, ডিভিডি ইত্যাদি। মূলত যেগুলো আমরা দেখতে পারি, স্পর্শ করতে পারি, সেগুলো কিন্তু হার্ডওয়্যার। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? বিখ্যাত চিত্রশিল্পী হামিদুর রহমান। তো ভিউয়ার্স, ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। এই ছিল ফরেস্ট গার্ডের লিখিত পরীক্ষার 100 মার্কের প্রশ্ন। অবশ্যই আপনারা বুঝতে পারছেন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো এই বিষয়গুলো ভালো করে ধারণা অর্জন করুন, আশা করা যায় ভালো কিছু করতে পারবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি বড় হলে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আল্লাহ হাফেজ।